আসসালামু আলাইকুম। এটা আমার মিরিঞ্জা ভ্যালি ভ্রমণের একটি ছোট্ট ভিডিও। কিন্তু ভিডিওটা এত ভালো হয়নি, বাট আমি এই ভিডিওটা ট্রাই করেছি আপনার কীভাবে সবচেয়ে কম খরচে মিরিঞ্জা ভ্যালি যেতে পারবেন 2025 সালের এপ্রিল মাস অবধি। যেহেতু এটা আমার রিসেন্ট ট্যুর ছিল, তো এখানে যে খরচ এটা আপনারা দেখতে পাবেন। মূলত আমরা প্রথমটা বাস নিই সাইদাবাদ থেকে, যে কোনো কক্সবাজার বাস নিতে পারবেন। চকরিয়াতে নেমে যেতে হবে আপনাদেরকে। তো আমরা এই বাসটা নিই মূলত 800 টাকা দিয়ে। তারপর আমাদের যাত্রা শুরু হয় এখান থেকে। তো মনে রাখবেন যে আপনাদের এখানে যাত্রীদের একটা হোটেলে থামাবে, তো ট্রাই করবেন এখানে না খেতে, কারণ খাবারের দাম বেশি, খাবার কোয়ালিটিও তো ভালো না। আমরা এখানে ওয়াশরুমের কাজগুলো সেরে ফেলি, কারণ ওয়াশরুম খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এর পরবর্তী স্টপ হবে চিটাগাঙে বা চকরিয়াতে, যেটা অনেক দূরে এবং অনেকক্ষণ পর। তো ওয়াশরুমের কাজ সারার পর আমরা বাসে উঠি, আমাদের জার্নি আবার শুরু হয়। তো ভিউ, এটা ঢাকার ভিউ, এত সুন্দর না। এর পরবর্তী শুরু হবে আমাদের যে আসল ভিউ এটা। তো মূলত চিটাগাং পাওয়ার হওয়ার পর থেকে ভিউগুলো শুরু হয়। তো এটা মূলত ভিউ শুরু, আপনার সামনের ভিউ দেখতে পারবেন। তো এখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলে রাখি। তো আপনাদের যাত্রা শুরুর পরে আপনারা মূলত আপনার হোটেল ভাড়া করতে পারেন, বা রিসোর্ট ভাড়া করতে পারেন, কটেজ ভাড়া করতে পারেন, বা ঝুমঘর ভাড়া করতে পারেন। তো আমরা আমাদের ঝুমঘর ভাড়া করি আগে থেকেই। তো আমাদের ঝুমঘরের প্রাইস ছিল 2000 টাকা। আমি একটা নাম্বার দেওয়া ট্রাই করবো নিচে, যেখানে কল দিলে আপনি ভাড়া করতে পারবেন। 2000 থেকে শুরু হয় এবং এটা 3000 পর্যন্ত হয়। ঝুমঘরের ভাড়া, কটেজের ভাড়া অনেক রকম হয়। তো যেহেতু চিপ নিয়ে কথা বলছে, তো চিপের মধ্যে 2000 নেবেন। তো আমরা 12 জন ছিলাম, পার পার্সন 120-150 টাকা করে পড়েছিল। সো এটা হলো আসল ভিউ শুরু হয় এখান থেকে। এটা চকরিয়ার পর থেকে মূলত ভিউ শুরু হয়। তো আপনার ভিউটা দেখতে পারতেছেন কত সুন্দর, ভিতরে গেলে আরও সুন্দর ভিউ পাবেন। সো যাই হোক, আবার ফিরে যাই ভাড়ার কথায়। তো রুম ভাড়া 2000। তো আপনার মূলত প্রথমে মিরিঞ্জা ভ্যালিকে পৌঁছাতে হবে, তারপর আপনার রুম নিতে হবে, এবং ওই রুমের ভাড়া 2000 হলে এটা ভাগ হয়ে যাবে সবার মাঝে। এবং এখানে খাবার প্যাকেজ সিস্টেমে খাবার দেওয়া হয়। 3 বেলা খাবার হলো আপনার 700 টাকা বা 750 টাকা। ব্রেকফাস্টটা হলো 70 টাকা ডিম খিচুড়ি, যেটা ফিক্সড। এখানে পরোটা ডিম ভাজিও খেতে পারেন, পরোটা 10 টাকা 10 টাকা করে, ডিম ভাজি 20 টাকা, ভাজি আছে 20 টাকা। তো এটা আপনার যে কোনো একটা হোটেলে পাবেন, এখানে মিরিঞ্জাতে মোটামুটি অনেক হোটেল, তো যে কোনো একটা হোটেলে পেয়ে যাবেন। সো এটা মূলত ভিউ দেখেন কত সুন্দর। এগুলো ছোটো ছোটো রিসোর্টগুলো দেখাচ্ছে এখানে। রিসোর্ট মূলত চকরিয়ার পর মিরিঞ্জা আগে থেকেই শুরু হয়ে যায়। মিরিঞ্জা ভ্যালি বা মিরিঞ্জা বাজার আগে থেকে রিসোর্ট শুরু, এবং মোটামুটি আলীকদম পর্যন্ত অনেকগুলো ঝুমঘর রিসোর্ট এগুলো থাকে। তো আমাদের ব্রেকফাস্ট দেখাবো আমি এখন। আমাদের ব্রেকফাস্ট মূলত দেওয়া হয় ডিম খিচুড়ি। এটা হচ্ছে সেই মিরিঞ্জা বাজার, এখান থেকে মূলত আমরা মিরিঞ্জা ভ্যালি যাত্রা শুরু করি। তো এটা হলো আমাদের ডিম খিচুড়ি। তো ডিম থাকে, একটা খিচুড়ি থাকে, খিচুড়িতে ছোটো ছোটো আলু থাকে। আপনারা দেখছেন ডিমের অবস্থা ভালো না, বাট চলার মতন, খেলে আপনাদের ভালোই লাগবে, এতটাও খারাপ না জার্নির জন্যে। তো আমরা খাওয়া দাওয়া করার পর আমরা মূলত, রোদ ছিল প্রচুর, তাই আমরা সকাল সকাল ভ্যালিতে উঠি নাই। আমরা আমাদের বাসটা থামাইয়ে আমরা আশেপাশে দেখি, অনেক কিছু দেখার ট্রাই করি। তো এখানে আসলে আমরা মূলত ভিউগুলো এনজয় করার ট্রাই করি, ঘোরার ট্রাই করি। তো এখানে একটা নদী আছে, নদীতে ঘুরি। তারপর আশেপাশে ঝর্ণা আছে, ঝর্ণাতে দেখি। আমরা আলীকদম চাই না, কারণ আলীকদম গেলে এক্সট্রা খরচ আছে, যেটা আমরা দেই নাই। তো এখানে আমরা 150 টাকা খরচ করলে আমরা আলীকদম গুহা ঘুরে আসতে পারবেন। আর সামনে মারান্তম, যেটা 20 টাকা অটো ভাড়া দিলে আপনারা গিয়ে ঘুরে আসতে পারবেন। সো আমি সাজেস্ট করবো, কেউ যদি এনার্জি থাকে এবং মনে করেন আপনারা পারবেন, তাহলে আপনার মারান্তম পাহাড়টাও ঘুরে আসলেন। তাহলে আপনারা একই জার্নিতে আপনার মারান্তম পাহাড় ঘুরতে পারলেন, মিরিঞ্জা ভ্যালি ঘুরতে পারলেন, আলীকদম গুহা দেখতে পারলেন, এবং একটা ঝর্ণা আছে, ঝর্ণাতে পানি ছিল না, তাই আমরা গিয়ে আসলে কিছু পাই নাই। তো ঝর্ণাতেও যেতে পারেন। ঝর্ণা ঘুরে এসে আপনারা মনে করেন দুপুরে খাওয়া দাওয়াটা করে আপনারা সুন্দর করে আপনাদের মিরিঞ্জা যে ভ্যালিতে যে রিসোর্ট, এটাতে উঠতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মূলত এটা মিরিঞ্জা ভ্যালির ভিতরে, মিরিঞ্জা ভ্যালির পর থেকে শুরু করে তারপরের যে জায়গাগুলো ভিউ, এটা আলীকদম এক পর্যন্ত আমরা মূলত পুরাটাই ঘুরে ট্রাই করি, দেখার ট্রাই করি। তো আমাদের দুপুরে খাবার আমরা খাই, দুপুরে খাবার দিয়েছে আমাদেরকে। দুপুরে খাবার দেখতে পাচ্ছেন আপনারা, মুরগি ভাজি, ভর্তা, এবং ছিল ডাল আর ভাত। তারপর আমরা আমাদের ভ্যালিতে ওঠা শুরু করি। যদিও 10 মিনিট বলেছিল, বাট উঠতে প্রায় আপনাকে 20-30 মিনিট লাগবে, এবং যেহেতু খুবই খাড়া, উঠতে কষ্ট হবে। অনেক ভ্যালিতে আপনার বাইক গেলেও এই ভ্যালিটা যায় না, কারণ এটা একটু উঁচুতে ছিল। তো এই ঝুমঘরে আমাদের হেঁটেই ওঠা লাগতো। তো আমাদের রিসোর্টের বা
ঝুমঘরের নাম ছিল হইলো মিরিঞ্জা ভ্যালি রিসোর্ট। এখানে 3টা ঝুমঘর ছিল মূলত, এবং ভিউ মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। আপনারা দেখতে পারতেছেন ভিউ মানে ঝুমঘরের আশেপাশে। তো 3টা ঝুমঘর ছিল। আমাদের মূলত দ্বিতীয় ঝুমঘরটা নিয়েছিলাম, যেটা ভাড়া ছিল 2000। এটা সেই ঝুমঘরের ভিতরের ভিউ। মূলত নিচে আপনাকে জাস্ট কয়েকটা ফোম দিয়ে দিবে এবং বালিশ দিয়ে দিবে। যেহেতু রাতে ঠান্ডা প্রচুর, তো আপনার আসলে ফ্যান এগুলো লাগে না। আমাদের লাইটও ছিল না, আমাদের এখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। বাট এটা সকালের ভিউ, মার্শাল্লাহ ভিউটা আপনারা দেখতে পারতেছেন। ভিউটা অনেক সুন্দর। আপনাকে যদি আরও ভালো করে দেখাই মেঘগুলো আকাশের, তো আকাশের মেঘগুলো তো দেখতে পারতেছেন, নিচের টেন্টগুলো দেখতে পারতেছেন। এখানে আপনি থাকতে পারবেন। টেন্টগুলো ভালো 700 টাকা, এবং খাবার সহ হয়তো বা লাগবে হচ্ছে আপনার 1400 করে পার পারসন। প্রতি টেন্টে 2 জন করে থাকতে পারে। এটা আমাদের ঝুমঘরের আরেকটা ঝুমঘর এবং আশেপাশের ভিউ, এবং পাশে আরেকটা ঝুমঘর ছিল ডান পাশে। তারপর এটা হলো আমাদের ঝুমঘরের থেকে ভিউ। তো নিচে আরও অনেকগুলো আছে ঝুমঘর, এগুলো ছোট ছোট। এগুলোতে 6 জন 8 জন থাকতে পারবে। বাট আমাদের যে উপরের ঝুমঘরটা দেখতে পাচ্ছি তার ডানে, ওইটা আমাদের ছিল, ওইটা একটু বড় ছিল। এখানে 8 থেকে 12 জন থাকতে পারে। আমরা 12 জন ছিলাম, তো মোটামুটি খরচ অনেক কমে গিয়েছিল। তাঁবুগুলোতে তো আপনার বললামই যে 2 জন থাকতে পারবেন ম্যাক্সিমাম। মাশাআল্লাহ ভিউ অনেক সুন্দর। বাট মিরিঞ্জা ভ্যালি একটা সমস্যা হলো আপনার নামতে পারবেন না সহজে। তো একবার উঠলে ওখানে থাকতে হবে পরের দিন সকাল পর্যন্ত। আশেপাশের ভ্যালিগুলো অবশ্যই দেখতে পারবেন, বাট আমাদের আশেপাশে যে ভ্যালিগুলো ছিল ভালোই দূরে ছিল, যাওয়ার কোনো সহজ হয়ে ছিল না, তাই আমরা যাই নাই। তো আমরা আমাদের এখানেই ছিলাম। তো আমরা আমাদের 1 রাত থাকার পর আমরা আসলে এখান থেকে আমাদের রাতের খাবার দিয়েছিল হচ্ছে বারবিকিউর জন্য ভালো একটা আয়োজন করা হয়েছিল, যেখানে মূলত সবাই গান গাচ্ছিল। ওই দিন আমাদের গ্রুপের সবাই মিলে গান গাচ্ছিল এবং এনজয় করতেছিল। এটা খুবই এনজয়েবল একটা মোমেন্ট ছিল। বারবিকিউতে মূলত আপনাকে দেওয়া হবে একটি তন্দুরি, কোয়ার্টার আর 4টা পরোটা। মাশাআল্লাহ খাবার খারাপ ছিল না, এটা মূলত বেস্ট ছিল বাকি 3টা মিল থেকে। তো এটা অবশ্যই আপনাদের সেট মেনুতে বা আপনার যে লাঞ্চ প্যাক ওইটাতে ইনক্লুডেড থাকবে 700 বা 750 টাকাটার মধ্যে। তো আবারও সকালে ভিউটা একটু দেখাইলাম। তো পরের দিন সকাল হলো। তো সকালের ভিউটা আসলে অনেক সুন্দর, স্পেশালি যখন সূর্য ওঠে তখন এই ভিউটা অনেক সুন্দর হয়, আকাশটা পুরো লাল হয়ে যায়, যেটা এখনই দেখতে পাবেন। এই যে এটা ভিউটা। তো অ্যাটলিস্ট এই ভিউটার জন্য হলেও এই কষ্টটা সার্থক আমি বলবো। আমাদের সময় মেঘ তেমন দেখা যায় নাই, তো মেঘ থাকলে আরও ভালো, যেহেতু মেঘ পাই নাই তো আর আফসোস করে তো লাভ নেই। তো আমরা মূলত তারপরে আরও কিছু ভিউ দেখাচ্ছি, এগুলো পাহাড়ের উপর অন্য যে রিসোর্ট তারপর ঝুমঘরগুলো ছিল সেগুলোর ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো অনেক সুন্দর, বাট প্রবলেম হলো আসলে সকাল 8টার পর এখানে থাকা খুবই কষ্টের হয়ে যায়। রোদ যখন উঠে তখন প্রচুর গরম পড়ে, এবং ওই গরমে থাকাটা খুবই টাফ, যেহেতু কারেন্ট নাই, ফ্যান নাই, ইলেকট্রিসিটি নাই। সো আমরা 7টার মধ্যে নিচে নেমে যাওয়ার পর আমরা চকরিয়া থেকে আমরা একটা বাসে উঠে আমরা কক্সবাজার চলে যাই, এবং ওইখানে আমরা রাতে রওনা দিয়ে ঢাকায় চলে আসি। তো টোটাল কস্ট আপনাদের বলি, যেতে আসতে আপনার বাস ভাড়া 1600 টাকা, বাকি ভাড়া লাগবে আপনার 300 মতো। তো 1600 আর 300 1900 টাকা। জুম ঘরে আপনারা যদি মানুষ নিয়ে যান তাহলে ধরে নিন 200 টাকা, 2100 টাকা। খাবার হলো আপনার 700 টাকা, 2800 টাকা, এবং অন্যান্য যাতায়াত খরচ আপনারা যদি ধরেন তাহলে আপনাদের পড়বে হয়েছে আরও 200 টাকা। তো 2900-3000 টাকার মধ্যে খুব ভালো একটা ট্যুর দিতে পারবেন, যেখানে আপনার কক্সবাজারও ঘুরে আসতে পারবেন, কারণ কক্সবাজার ভাড়া এত বেশি না। তো আপনারা ধরে নেন 3 থেকে 3200 টাকা হলেই আপনার কক্সবাজার ঘুরে আসতে পারবেন। খাবার যদি অ্যাড করেন 3.5-এর মধ্যে মাশাআল্লাহ একটা ভালো ট্যুর আপনারা দিতে পারবেন। মিরিঞ্জা বাজার হয়ে, মারান্তং হয়ে, আলু কদম গুহা হয়ে আপনার কক্সবাজার হয়ে ঢাকায় চলে আসতে পারবেন। আসসালামু আলাইকুম। আবার একটা ভালো ভিডিও নিয়ে চলে আসবো।